এই মেয়েটি সবসময় বসের খারাপ ব্যবহার সহ্য করত, কারণ সে অন্ধ ছিল আর আপন বলতে কেউ ছিল না। একদিন দারোয়ানের সাথে মজা করতে গিয়ে সে বুঝতে পারে এটা সেই পুরনো দারোয়ান না। তখন নতুন দারোয়ান মার্সিলিনো বলে আগের বৃদ্ধ লোকটি অবসর নিয়ে চলে গেছে। এটা শুনে জুয়াং কষ্ট পেয়ে বাইরে চলে আসে, কারণ সেই বৃদ্ধই তার একমাত্র কথা বলার সঙ্গী ছিল। বাইরে এসে বৃষ্টি হয়ে সে রাস্তাতেই দাঁড়িয়ে থাকে। এটা দেখে মার্সিলিনো তাকে বুটে এসে বসতে বলে আর টিভিতে একটা সিরিয়াল ছেড়ে দেয়। অন্ধ হওয়া সত্ত্বেও জুয়াং সিরিয়ালের কথোপকথনই মনোযোগ দিয়ে শুনে, আর এটাই সে অনেক খুশি হয়ে যায়। তারপর বৃষ্টি থামার পরও সিরিয়াল শেষ করে তবেই সে বাড়িতে ফিরে। অন্ধ হওয়া সত্ত্বেও জুয়াং সব কাজ নিজেই করত, কিন্তু তার জন্য এটা এত সহজও ছিল না। পরের দিনে সে মার্সিলিনোর বুটে আসে আর টিভিতে যথারীতি সিরিয়াল উপভোগ করে। এই সময়ে জুয়াং সারাক্ষণ জিজ্ঞেস করতে থাকে টিভিতে এখন কি হচ্ছে। মার্সিলিনো তার প্রতি দুর্বল হওয়া শুরু করে। তার নিরস ও বেকার জীবনে সে আশার আলো দেখতে পায়। একদিন যথারীতি টিভিতে সিরিয়াল দেখে জুয়াং ফিরে যাচ্ছিল, তখন হঠাৎ একটা গাড়ি এসে জুয়াংকে ধাক্কা দিয়ে চলে যায়। ভাগ্যের জোরে সে একটুর জন্য বেঁচে যায়। তখন মার্সিলিনো তাকে হসপিটালে নিয়ে চিকিৎসা করায় আর পিঠে করে বাড়িতে নিয়ে আসে। তখন মার্সিলিনো জুয়াং এর বাড়িতে জলাবদ্ধতা লক্ষ্য করে আর হাঁটিয়ে হাঁটিয়ে জুয়াং এর একটি ইনারওয়ের পায়, যেটা পানি যাওয়ার গর্ত আটকে রেখেছিল। লজ্জা পেলেও জুয়াং এই ঘটনায় মজা পায় আর সে ধন্যবাদ স্বরূপ মার্সিলিনোকে একটি কনসার্টের টিকিট দেয়। সে বলে তার আগে কোনো বন্ধু ছিল না, কিন্তু এখন আছে, তাই সে নিশ্চিন্তে কনসার্টে যেতে পারে। কনসার্ট উপভোগ করার পর তারা যখন ডিনার করছিল, তখন জুয়াং তার অতীতের ব্যাপারে বলে আগে সেও একজন সুস্থ মানুষ ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পর সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, আর সাথে তার পরিবারকেও। এরপর জুয়াং মার্সিলিনোকে তার অতীতের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু মার্সিলিনো হঠাৎ করে রেগে যায় আর সে জুয়াংকে অকারণে অপমান করে ফেলে। এই ঘটনায় জুয়াংও কষ্ট পেয়ে সেখানে চলে আসে। মার্সিলিনো এমনটি করেছিল কারণ সে আগে প্রফেশনাল বক্সার ছিল, কিন্তু একদিন রাতে মদ্যপ হয়ে গাড়ি চালানোর সময় সে একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলে, আর এই ঘটনায় একটা পুরো পরিবার মারা গিয়েছিল। তাই সে বক্সিং ছেড়ে দিয়ে পানি ডেলিভারির কাজ করছিল, আর প্রতিদিন সেই একমাত্র জীবিত লোককে গিয়ে দেখাশোনা করত আর তাকে সময় দিত। আস্তে আস্তে লোকটিও তাকে ক্ষমা করে দেয় আর তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। ঘটনা বর্তমানে ফিরে আসে। মার্সিলিনো জুয়াং এর পিছন পিছন দৌড়ে গিয়ে তার কাছে ক্ষমা চায়, আর সে বলে যে তার অতীত এমন খারাপ যে সে এটা কাউকে বলতে চায় না। কিন্তু জুয়াং তার মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। পরের দিন জুয়াংকে বস তার অফিসে দেখে একটা উপহার ধরিয়ে দেয় আর তার সাথে অসদাচরণ করা শুরু করে। এটা দেখে জুয়াং পালিয়ে আসে। তবে সে আজকে প্রতিদিনের মতো মার্সিলিনোর বুটে না গিয়ে সরাসরি বাসায় চলে যায়। এটা দেখে মার্সিলিনো আশ্চর্য হয়। সে ভাবে গতকালের ঘটনার জন্য মনে হয় জুয়াং এখনো রেগে আছে। জুয়াং যখন বাসায় ফিরে তখন তার সেন্স হয় তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তখনই তার বস তাকে জোর করে রুমের ভিতরে নিয়ে যায় আর জোর জবরদস্তি শুরু করে। তখনই ভাগ্যক্রমে মার্সিলিনো সেখানে চলে আসে আর সে তখন বসকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। তবে জুয়াং এই ঘটনায় প্রচন্ড শকে চলে গিয়েছিল। মার্সিলিনো যখন তাকে বলতে আসে এখন সব ঠিক আছে, তখন সে মনে করে মার্সিলিনো তার অন্ধত্বের সুযোগ নিচ্ছে, তাই সে তাকেও তার থেকে দূরে থাকতে বলে। মার্সিলিনো চলে তো যায়, তবে জুয়াং এর জন্য তার সারাক্ষণ চিন্তা হতে থাকে। তাই সে চুপি চুপি সারাক্ষণ জুয়াংকে দূর থেকে ফলো করতে থাকে আর নিশ্চিত করে সে সুরক্ষিত আছে। জুয়াংও একসময় বুঝে যায় মার্সিলিনো তাকে সত্যি পছন্দ করে, তাই সে নিজেই তার কাছে গিয়ে বলে চলো আমরা দূরে কোথাও ঘুরতে যাই। পরের দিন মার্সিলিনো জুয়াংকে একটি কুকুর ছানা উপহার দেয়, যেটা পেয়ে জুয়াং অনেক খুশি হয়ে যায়। তারপর তারা তিনজন মিলে একটি নির্জন জায়গায় সময় কাটাতে চলে যায়। সেখানে বিনা বাক্যে দুজন দুজনকে বুঝিয়ে দেয় তারা একে অপরকে অনেক ভালোবাসে। এরপর তারা একসাথে থাকা শুরু করে। মার্সিলিনোর সঙ্গ পেয়ে জুয়াং এর জীবন এখন অনেক সহজ হয়ে গেছে। একদিন জুয়াং মার্সিলিনোকে তার মা বাবার স্মৃতি করে নিয়ে যায়, যেখানে তাদের ছবি দেখতে মার্সিলিনোর ভয়াবহ অতীতের কথা মনে পড়ে গিয়েছিল। আসলে সেদিন মার্সিলিনো যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিল সেটা আর কারো নয়, ছিল জুয়াং এর পরিবারেরই। আর জুয়াং এর বাবাকেই এতদিন মার্সিলিনো সেবা যত্ন করছিল। এটা জেনে মার্সিলিনো প্রচন্ড ভেঙে পড়ে। সে কিভাবে এটা জুয়াংকে বলবে সেটা ভেবে পায় না। এরই মধ্যে জুয়াং এর চোখ প্রচন্ড ব্যথা করা শুরু করে। ডাক্তারের কাছে নিলে ডাক্তার বলে জুয়াং এর চোখ আস্তে আস্তে পুরোপুরি নষ্ট হচ্ছে, তাড়াতাড়ি অপারেশন না করলে সে আর কোনোদিন দেখতে পাবে না। মার্সিলিনো তখন জুয়াংকে মিথ্যা বলে আমার কিছু জমানো টাকা আছে, সেটা দিয়ে তোমার অপারেশন করে ফেলবো। কিন্তু জুয়াং তখন বাধা দিচ্ছিল, কারণ এই টাকা এখন খরচ করলে পরে তাদের কি হবে। কিন্তু মার্সিলিনো বোঝায় সে এখন অপারেশন না করলে মার্সিলিনোকে আর তার বাচ্চাদের আর দেখতে পাবে না। তাই জুয়াংও রাজি হয়ে যায়। তবে মার্সিলিনোর কাছে এক টাকাও ছিল না। সে অপারেশনের টাকা জোগাড় করতে চলে যায় তার পুরনো বসের কাছে। তার বস তাকে টাকা তো দেয়, তবে বিনিময়ে তাকে লড়তে হবে ভয়ানক এক আন্ডারগ্রাউন্ড বক্সিং ম্যাচে, যেখানে লড়াই ততক্ষণ চলে যতক্ষণ না একজন বক্সার মরে যাবে। এরপর অপারেশনের টাকা জমা দিয়ে মার্সিলিনো চলে যায় থাইল্যান্ডে। সেখানে তার মুখোমুখি হয় এক ভয়ঙ্কর বক্সারের সাথে। সবাই ভাবছিল সে হেরে যাবে, কিন্তু শেষ ম্যাচ সেই জিতে যায়। তাই ম্যাচ শেষে যারা তার বিরুদ্ধে বাজি লাগিয়েছিল তারা তাকে আক্রমণ করে আর তাকে চাকু মেরে সব নিয়ে পালিয়ে যায়, যেখানে ছিল তার বসের মূল্যবান ডায়মন্ডও। এইদিকে কোরিয়াতে জুয়াং এর অপারেশনও সাকসেসফুল হয়ে যায় আর সে আবার দেখতে পাচ্ছিল। তবে দৃষ্টি আসার পর মার্সিলিনো আর তার কাছে আসে না। সে তাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও খুঁজে পায় না, কারণ সে তো তাকে একবারও দেখেনি। সে তার পোর্ট্রেট বানানোর চেষ্টা করে, কিন্তু সেটাও ব্যর্থ হয়ে যায়, কারণ সে তার মুখ কোনোদিনও ধরেই দেখেনি। সে শুধু তার কণ্ঠস্বরটা চিনতে পারবে, তবে জীবন
তার নিজের মতো চলতে থাকে। জুয়াং মার্সেলিনোকে ভুলতে বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে, এমনকি সে একটু ফ্রি সময় পেলেই হাসপাতালে চলে যেত আর রোগীদের বিনামূল্যে দেখাশোনা করত। দুর্ভাগ্য কিংবা ভাগ্যক্রমে মার্সেলিনোর সাথেও তার অনেকবার দেখা হয়। সে তার শরীর মেসেজ করে দেয়, তবে মার্সেলিনো একটা কথাও বলে না, কারণ কথা বললে জুয়াংটাকে চিনে ফেলবে। সে এখন পুরোপুরি বিকলাঙ্গ, তাই জুয়াং এর সামনে গিয়ে সে নিজেকে তার বোঝা বানাতে চায় না। একদিন জুয়াং এর কুকুর মার্সেলিনোকে চিনতে পেরে তার কাছে দৌড়ে চলে যায়, কিন্তু জুয়াং ভাবে কুকুরটি বিকলাঙ্গ দেখে মার্সেলিনোকে অ্যাটাক করছে। সে তখন মার্সেলিনোর কাছে ক্ষমা চায় আর চিনতে পারে সে তাকে হসপিটালে সেবা দিয়েছিল। তবে একদিন মার্সেলিনো জুয়াং এর স্টোরে গিয়ে তার পালতু কচ্ছপকে নিয়ে চলে আসে। জুয়াং যখন ফিরে আসে তখন সে মার্সেলিনোর কচ্ছপকে দেখতে না পেয়ে স্টোর বয়কে জিজ্ঞেস করে। ছেলেটি যখন বলে একজন বিকলাঙ্গ লোক এসে সেটা নিয়ে গেছে। এইদিকে জুয়াং এর কুকুরও অনবরত বাইরের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছিল, তাই জুয়াং বুঝে যায় এটা সেই ছিল। সে সাথে সাথে দৌড়ে গিয়ে অনেক দূর পর্যন্ত তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও আর তাকে খুঁজে পায় না। তাই সে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু হঠাৎই তার মনে হয় তাদের সেই পুরনো দেখা করা জায়গাটির ব্যাপারে। তাই সে এক মুহূর্ত দেরি না করে সেখানে চলে যায়। আর সত্যি সত্যি সেখানে মার্সেলিনো একা দাঁড়িয়ে ছিল। সে তখন মার্সেলিনোকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। আর তাদের দুজনের একত্রিত হওয়ার মাধ্যমে গল্প এখানেই শেষ হয়ে যায়।